কালীগঞ্জের পাশের এক গ্রাম, কাঁচা রাস্তা, দুপাশে ধানক্ষেত। সেই গ্রামেই থাকত রুমা। সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রতিদিন বিকেলে বান্ধবীদের সাথে ফলাফল নিয়ে গল্প করত। কলেজে ভর্তি হবে এটাই ছিল তার একমাত্র চিন্তা। কিন্তু এক সন্ধ্যায় বাড়িতে হঠাৎ কয়েকজন মানুষ এলো, ঘটক আর দুইজন আত্মীয়। মা রান্নাঘরে ব্যস্ত হয়ে গেল। বাবা বারবার বলছিলেন, ছেলেটা প্রবাসে থাকে, বয়স একটু বেশি, কিন্তু খুব ভালো পরিবার। রুমা বুঝে গিয়েছিল কথা কোথায় যাচ্ছে, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বেরোল না। 2 সপ্তাহের মধ্যেই বিয়ে ঠিক হয়ে গেল। ছেলেটা সত্যিই প্রবাসে থাকে, কিন্তু বয়স রুমার বাবার চেয়েও কম না। বিয়ের দিন সবাই বলল, ছেলের অনেক টাকা, অনেক ধনী। কেউ ভাবল না, টাকাই কি জীবনের সকল সুখ? বিয়ের 1 মাস পরেই স্বামী চলে গেল আবার প্রবাসে। যাওয়ার সময় বলেছিল, আমার মা যা বলবে শুনবা, টাকা পাঠাইমু। তারপর বাড়িটা হয়ে গেল অচেনা। সকালে ঘুম থেকে উঠেই রান্না, ঘর মোছা, গরুকে ঘাস দেওয়া। ভুল হলেই শাশুড়ির মুখ ঝামটা। বাপের বাড়িতে শিখায় নাই কিছু, খালি খাওন আর ঘুম। এর মধ্যেই রুমা বুঝতে পারল সে মা হতে চলেছে। সে ভেবেছিল অন্তত এই খবরটা শুনে সবাই একটু নরম হবে, কিন্তু উল্টো হলো। এখনই পেট বাঁধাইছ? ছেলে বিদেশে টাকা কামায় আর তুমি বসে বসে বাচ্চা পালন করবা? ননদের কটুকথা। ঠিকমতো খেতে পায় না, বমি করলে বলে নাটক করিস না। রাতে একা ঘরে শুয়ে কাঁদত রুমা। স্বামীর কাছে কিছু বলার সাহসও হয় না। একবার বলেছিল, প্রতিউত্তরে স্বামী বলেছিল, আসার লগে লগেই শুরু করছাও আমার মাইরে নিয়ে আমার কানে বিষ ঢালা। রুমা সেদিন অসহায় হয়ে তাকিয়েছিল। এছাড়া ফোনে কথা বলার সময় শাশুড়ি সবসময় কান পেতে থাকে। একদিন দুপুরে কাজ করতে করতে মাথা ঘুরে উঠোনে পড়ে গেল। পাশের বাড়ির রওশন চাচি এসে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালেন। ডাক্তার বললেন, মা অপুষ্টিতে আছে, বিশ্রাম দরকার। কিন্তু বিশ্রাম শব্দটা ওই বাড়িতে ছিল না। সেদিন রাতে রুমা অনেক সাহস করে বাবাকে ফোন করল। কাঁদতে কাঁদতে সব বলল। পরদিন বাবা এসে মেয়েকে নিয়ে গেলেন। গ্রামে শুরু হলো ফিসফাস। মেয়েটা নাকি মানিয়ে নিতে পারে নাই। এই যুগের মেয়েদের থেকে ভালো কিছু আশা করাই ভুল। কিন্তু কেউ জানল না, প্রতিদিনের অপমান, একা গর্ভকাল আর অনিশ্চিত ভবিষ্যৎ কতটা ভারী। কয়েক মাস পর রুমা একটি কন্যা সন্তানের মা হল। বাবার বাড়িতেই থাকল। ধীরে ধীরে সে আবার পড়াশোনা শুরু করল। এইচএসসি দিল প্রাইভেটে। লোকজন এখনও বলে, স্বামীর ঘরই মেয়ের আসল ঘর। রুমা চুপ করে শুধু মেয়ের মাথায় হাত বুলায়। মনে মনে বলে, আমার মেয়ের বেলায় সিদ্ধান্তটাও নিজেই নেবে। রুমার হয়তো বটগাছের ছায়ার মতো তার বাবা ছিল, তাই সে জীবনের কঠিনতম সিদ্ধান্ত নিতে পেরেছে। কিন্তু আমাদের সমাজে রুমার মতো এমন হাজারো মেয়ে আছে যারা বাবার বাড়ির থেকেও কোনো সাপোর্ট পায় না। তাদের মাথায় এটা দিয়ে দেওয়া হয়, স্বামীর বাড়ি তোমার আসল ঠিকানা। হাজার কষ্ট হলেও তোমার সহ্য করতে হবে। রুমার বাবার মতো যদি সব বাবারা এমন হতো, তাহলে হয়তো হাজারো মেয়ে জীবন্ত লাশ হয়ে স্বামীর বাড়ি পড়ে থাকত না। পরিশেষে একটাই কথা বলবো, মেয়ে বিয়ে দেওয়ার সময় ভালো মনের একজন মানুষ খুঁজবেন। কোনো টাকাওয়ালা জড়বস্তু না। কোনো মেয়ে শ্বশুরবাড়ি ভাতের অভাবে মরে না, মরে অবহেলা, অপমান, শারীরিক মানসিক অত্যাচারে। আপনাদের একটু লোভ, একটু ভুল সিদ্ধান্ত আপনার মেয়ের সারা জীবনের কান্না।